একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনকে মেনে নিতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুনাফা হুনাফা ওয়া ইউকিমুস সালাহ, বলেন আল্লাহু আকবার। নামাজকে কায়েম করা, কি করা? নামাজ কায়েম করা কাকে বলে? সমস্ত মুফাসসিরিনরা তাদের সার কথা হলো এই তাফহিমুল কোরআন, এরপরে তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন সহ অধিকাংশ মুফাসসিরিন একই কথা লিখেছেন যে নামাজ আগে নিজে ভালো করে পড়া, নিজে নামাজের মাসলা মাসাইলকে ভালো করে জানা, এরপরে নিজের পরিবারকে কুআনফুসাকুম ওয়া আহলিকুম না, আপনি নিজে নামাজ না শুরু করলে আপনার বউরে যদি নামাজের দাওয়াত দেন, এই নামাজ পড়ো, বউ কিন্তু যেভাবে বলবে পীর সাহেব আইছে, নিজে নামাজ পড়ে না, আমার নামাজের কথা বলে, ঠিক কিনা? এই জন্য আগে নিজে নামাজ পড়তে হবে। ভাইজান কি বললো যে আমার বউ কয়, আসলে তো তাই, এটা বলতে বাধ্যতা। আলহামদুলিল্লাহ। এই জন্য নামাজ আগে নিজে ভালো করে পড়তে হবে। আর নামাজ পড়তে হলে অবশ্যই আপনাকে কোরআন তেলাওয়াতকে সহি, কোরআন তেলাওয়াত নামাজ ভঙ্গের 19টা কারণ। কয়টা কারণ? তার মধ্যে 1 নম্বর প্রধান কারণ হলো অশুদ্ধ তেলাওয়াত। আপনি যদি তেলাওয়াতটা সহি না করেন, আপনি যদি তাসবিহগুলোকে সহি করে উচ্চারণ না করেন, তাহলে কিন্তু নামাজ। আবার নামাজের রুকু সেজদাগুলো ওইভাবে করতে হবে যেভাবে রাসূলুল্লাহ করেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যে সময়টা দিতেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি, এই দোয়াটা পড়তেন। সাহাবীরা, একজন সাহাবী এই দোয়াটা পড়লেন, রাসূলুল্লাহ শুনলেন, রাসূলুল্লাহ বললেন, ও সাহাবী, আমি নবী, তুমি নবী না, আমি যা শুনতে পাই দেখতে পাই, তুমি তা দেখতে পাও না। তুমি যখন এই দোয়াটা পড়ছিলে, রহমতের 30 জন ফেরেশতা, এক বর্ণনা আছে 30 জন, আর এক বর্ণনা আছে অসংখ্য ফেরেশতা তোমার আমলনামায় কে কত বেশি লিখবে তার প্রতিযোগিতা চলছিল। বলেন সুবহানাল্লাহ। এইভাবে নামাজের যে মাসলাগুলো, নামাজের যে অতিরিক্ত দোয়াগুলো সহি করে উচ্চারণ করে পড়বেন, আল্লাহ পাক আপনার জীবনটা পরিবর্তন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ নিজে পড়বেন, পরিবারকে পড়াবেন, সমাজের লোককে নামাজের দাওয়াত দিবেন, আর রাষ্ট্রীয়ভাবে নামাজ ভিত্তিক রাষ্ট্র যাতে কায়েম হয় ওইভাবে আন্দোলন করে যাবেন। বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রীয়ভাবে যদি নামাজ কায়েম হয় তাহলে চিত্রটা কেমন হবে একটু আমি দেখাই। ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার পথে, ধরেন এখনো হয়নি, কিন্তু থানার ওসি সাহেব 5 ওয়াক্ত নামাজ তার এসআই, তার সেকেন্ড অফিসার, এসআই, এএসআই, কনস্টেবলদের এবং তার কর্মচারীদেরকে নিয়ে জামাতে আদায় করে কে? থানার ওসি সাহেব। আপনি একটা মামলা বা একটা কিছু করার জন্য ওসি সাহেবের হাতে 500 টাকা একটা নোট হাতিয়ে দিলেন, ওসি সাহেব বলবে এটা অত্যন্ত খারাপ, কারণ আল্লাহ পাক বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত ফাহশা কাজ থেকে মানুষকে বাঁচায় দেয়। আপনি এই 500 টাকার নোটটা আমার হাতে দিলেন, আপনি কি আমার নামাজটা নষ্ট করতে চান? ওসি সাহেব কিন্তু ঘুষ দেবে না। ইউএনও অফিসে যাবেন, উপজেলা অফিসে, ওখানে কেউ আপনার ঘুষ, কারণ ইউএনও সাহেব তার কর্মকর্তা কর্মচারী কিনে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে। বলেন সুবহানাল্লাহ। যদি এরকম একটা সমাজ হতো, এসপি মহোদয় তার এসপি, অ্যাডিশনাল এসপি, এএসপিদেরকে সাথে নিয়ে, তার ওসিদেরকে সাথে নিয়ে, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরদের সাথে নিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, ওই এসপি ভবনে কখনো ঘুষ লেনদেন দুর্নীতি হতে পারে না। ডিসি অফিসে কি অবস্থা? মন্ত্রী মহোদয় তার সচিবদেরকে সাথে নিয়ে, উপসচিবদেরকে সাথে নিয়ে 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে আদায় করে, সেই মন্ত্রণালয়ে কোনো চুরি হতে পারে না। এই জন্যই রাসূলুল্লাহ আকিমুস সালাতের দাওয়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনকে মানতে হবে 1 নম্বরে। 2 নম্বরে হলো নামাজকে কায়েম করতে হবে। 3 নম্বরে ওয়াতুজ যাকাত, যাকাতকে আদায় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। অথচ যাকাত নিয়ে হয় আমাদের দেশে তামাশা। কি হয় একটু বলবো তামাশা কিভাবে হয়? কারোর যাকাত হয়েছে 1 কোটি টাকা, কত এরকম লোক আছে না বাংলাদেশে? অথচ সে 100 শাড়ি কিনছে। কি কিনছে? 100 শাড়ির দাম কত? শাড়ি তো সেই মানের শাড়ি, আমাদের খুলনার বিভিন্ন বিপণী বিতানে লেখা থাকে যে এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়। তার মানে কি? সর্বনিম্ন শাড়ি, সর্বমূল্যের শাড়ি, সর্বনিম্ন মূল্যের শাড়ি, যা পরলে শরীরে সব দেখা যায়, এমন পাতলা, এমন বাজে। ওই রকম শাড়ি কিনে 100 লোককে
অথবা 1000 লোককে মাইকিং করে দিয়ে দিল, অমুক সাহেব আজকে জাকাতের শাড়ি দেবে। এইভাবে রাসূলুল্লাহ জাকাত দিয়েছে জীবনে? লুঙ্গি দিয়েছে রাসূলুল্লাহ, জাকাতের লুঙ্গি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করেছেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাষ্ট্রীয়ভাবে জাকাতকে কালেকশন করেছেন এবং রাষ্ট্রীয়ভাবে বিতরণ করেছেন, এটাই হলো রাসূলুল্লাহর সুন্নাত। ব্যক্তিগতভাবে জাকাত আপনি দিতে পারেন, তবে ইসলামী রাষ্ট্র এবং ইসলাম রাষ্ট্রীয়ভাবে কালেকশন এবং রাষ্ট্রীয়ভাবে বিতরণ করতে বলে। এর পিছনে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। কি আছে? সাইকোলজিক্যাল ব্যাপার আছে। যেমন এই এলাকায় যদি আপনি বা আমি কারোর কাছ থেকে আমার উপর যদি জাকাত ফরজ না হয় বা আপনার উপর জাকাত ফরজ না হয়, তো আপনার একজন কাছে নিতে হয়, নিলেন, যখন তাকে মসজিদে দেখবেন আপনার মনটা একটু ছোট হয়ে যাবে, ঠিক কিনা? তো এই লোকটার কাছ থেকে আমি জাকাতের টাকা দিই। অবশ্য জাকাতের টাকা দেওয়ার সময় বলার দরকার নাই এটা জাকাতের টাকা, কিন্তু অনেকে বলে ফেলবে। তো ইসলাম চান না আল্লাহর কোনো বান্দাকে দেখে আল্লাহর বান্দার মনটা ছোট হয়ে যাক, মাথাটা নত হোক। ইসলাম চায় যে আল্লাহর বান্দার মাথা শুধু আল্লাহর সামনে নত হোক। রাষ্ট্রের কাছ থেকে আপনি 5 লাখ 10 লাখ জাকাতের টাকা পাবেন, এই যে ব্যবসা করবেন, সামনের বছর আজকে আপনি জাকাত গৃহীতা, সামনের বছর আপনি জাকাত দাতা হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। মূলত জাকাত এই জন্যই, কিন্তু আমাদের দেশে হয় তামাশা। আমাদের দেশে কি হয়? জাকাত নিয়ে হয় তামাশা, জাকাত নিয়ে হয় মজা করা হয়, মানুষকে তাচ্ছিল্য করা হয়, মানুষকে ছোট করা হয়। জাকাত এটা আদায় করলে সমাজের চিত্র পরিবর্তন হয়ে যাবে। সঠিকভাবে যদি বাংলাদেশে যত বড় লোক আছে, যত জাকাতদাতা আছে, 5টা বছর যদি ইসলামী সরকার কায়েম হয়ে যথাযথভাবে জাকাত আদায় করে রাষ্ট্রীয়ভাবে ইউনিয়ন থেকে ইউনিয়ন, থানা থেকে থানা, উপজেলা থেকে উপজেলা লিস্ট করে করে জাকাতের অর্থ হিউজ পরিমাণ প্রদান করা হয়, এদেশে আর গরিব রাষ্ট্র থাকবে? সবাই জাকাত দাতা হবে। তখন এই জাকাত রপ্তানি করা লাগবে। কি করে লাগবে? কারণ এই দেশে জাকাত নেওয়ার লোক নাই। যেমন আরবের দেশগুলোতে দেখেন, সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশ, তাদের দেশে জাকাত নেওয়ার কোনো লোক নাই। কথা ভুল বললাম না ঠিক বললাম? সব বাংলাদেশে রপ্তানি করে। আর বাংলাদেশে বড় বড় কিছু ভিক্ষুক আছে যারা রাষ্ট্রের বড় বড় দায়িত্বে বসে থাকে, তারা এগুলো বাক্স করে খেয়ে ফেলে, আছে না? কথা ভুল বললাম না ঠিক বললাম? কথা ভুল বললাম না ঠিক বললাম? ভাইরা আমার, এই জন্যই আল্লাহ পাক তার হাবিবকে দিয়ে জাকাত আদায়ের নির্দেশ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে ৪র্থ নম্বর যে দাওয়াত বিশ্ব নবী সহ সমস্ত নবী রাসূল দিয়েছেন, তা হলো যালিকা দীনুল কাইয়্যিমা। বলেন আল্লাহু আকবার। যে সমাজে, যে রাষ্ট্রে, যে দেশে দিন কায়েম নয়, সেই দেশে দিন কায়েমের জন্য সর্বোত্তম প্রচেষ্টা করা, এটা কার নির্দেশ? আমাদের দেশের মানুষ দিন ইসলামকে মানা মোটামুটি ফরজ মনে করে, নামাজ আদায় করা ফরজ মনে করে, যাকাত আদায় করা মোটামুটি ফরজ মনে করে, কিন্তু যালিকা দীনুল কাইয়্যিমা, এটা যে নামাজ রোজা দিন মানার মতো ফরজ, এটা বাংলাদেশে অনেকেই বিশ্বাস করে না, ঠিক কিনা বলেন? কথা ঠিক বললাম না ভুল বললাম? নামাজ যেমন ফরজ, যে সমাজে আল্লাহর হুকুম জারি নাই, খুলুকুল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার, সে যে সমাজে কায়েম নাই, সে সমাজের লোক যালিকা দীনুল কাইয়্যিমা, দিন কায়েমের জন্য প্রচেষ্টা করবে, এটা ফরজ। ঠিক বললেন না? যে আমার কথার সাথে আপনার একমত না? আল্লাহ পাক বলেছেন যালিকা দীনুল কাইয়্যিমা, দিন কায়েমের প্রচেষ্টা করো, এটা ফরজ। যারা করছে তাদেরকে সহযোগিতা করো, তাদের সাথে থাকো, দিন কায়েম হোক আর না হোক, আল্লাহ পাক তোমাকে শ্রেষ্ঠ জান্নাত দিয়ে ভূষিত করবেন, বলেন সুবহানাল্লাহ। দিন কায়েম হওয়া কি আল্লাহর কোনো ব্যাপার? অন্টুর ব্যাপার না। আপনি দেখেন আফগানিস্তানের দিক তাকিয়ে দেখেন, 57টা দেশের ন্যাটো বাহিনী যেখানে, আর আমার আফগান যোদ্ধারা, তালেবান যোদ্ধারা 303 যে বন্দুকগুলো আগে আমাদের পুলিশের হাতে ছিল, ঠিক কিনা? কাঠের বাট, ফুটতেও পারে, নাও ফুটতে পারে। আর এদিকে আমেরিকান সৈন্য সহ ন্যাটোদের হাতে AK-47, কি সর্বাধুনিক অস্ত্র। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওই 303 দিয়ে AK-47 এর উপর বিজয় দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হলো কুন ফায়াকুনের মালিক, হও সঙ্গে সঙ্গে হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে ক্ষমতাধর কে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান কে? বিশ্বাস করেন মুসলমান? বাংলাদেশের যে অবস্থা হয়েছিল, আমরা ভাবছি এই দেশে আর মনে হয় স্বাধীনতার যুদ্ধ উদিত হবে না, শেখ পরিবারের হাতে আমাদের পাড়া বুতার মতো স্যাস্তে স্যাস্তে দুনিয়া থেকে যাওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন না? রাজতন্ত্রের হাত থেকে বাংলাদেশকে হেফাজত করেছেন না? গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন না? কোরআনের হক কথা বলার পরিবেশ আল্লাহ তৈরি করেছেন না? সেই রব সব পারেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার,
সময় শেষ হওয়ার পথে আয়াতগুলো শেষ করতে চাই। এই চার দফা কি কি বাংলায় বলি, একনিষ্ঠভাবে আল্লাহর দিনকে মানা, এরপরে নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহর জমিনে, যে জমিনে আল্লাহর বিধান কায়েম নাই, সেই জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য জিহাদ করা, কষ্ট করা, মুজাহিদা করা, এটা ফরজ। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে জিহাদ শব্দের অবব্যাখ্যা করা হয়। জিহাদ মানে যুদ্ধ। কি ইসরায়েলি চ্যানেলগুলো দেখায় না, ভারতের চ্যানেলগুলো দেখায় না? একটা দেশ মনে রাখবেন, মুসলমানদের পৃথিবীর বুকে দুইটা জাতি সবচেয়ে বড় শত্রু। কয়টা জাতি? একটা হলো ইয়াহুদ, রাসূলুল্লাহ বলছেন, একটা হলো ইয়াহুদ আর একটা হলো মুশরিক। দেখেন আমাদের চতুর্দিকে মুশরিকরা বেশি না? আমাদের ভালো চায় না, শাসন দিতে চায়, আমাদের শাসন দিতে চায় না, কিচ্ছু পারবে না। আল্লাহ আমাদের সাথে আছে। বলেন সুবহানাল্লাহ। যদি ওরা 100 কোটি মুশরিক হয়, ওই 100 কোটি হলো মৃত। আর আমরা 16 কোটি মুসলিম, 16 কোটি জিন্দা। বলেন সুবহানাল্লাহ। জিন্দা মানুষ, মরা মানুষের সাথে যদি যুদ্ধ হয়, পরাজয় হবে না জয় হবে? অবশ্যই জয় হবে, অবশ্যই জয় হবে। ওরা যখন লাগতে আসবে, ওরা আমাদের ভূখণ্ড হারাবে। রাসূলুল্লাহর বক্তব্য, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বাবাজিরা আমার, 4টি বিষয়ের উপর বিশ্বনবী দাওয়াত দিয়েছেন। এই 4টি বিষয় যারা মেনে নিবে আর যারা মানবে না তাদের কি হবে আল্লাহ বলছেন। মহান আল্লাহ পাক বলছেন, যারা মেনে নিবে না তাদের কি হবে শোনো, আর যারা মেনে নিবে তাদের কি হবে শোনো। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আহলে কিতাবদের মধ্যে যারা মুশরিক এবং কাফের, বিশ্বনবীর এই 4 দফা দাওয়াতকে যারা মেনে নিবে না, তারা চিরকাল জাহান্নামে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নাম খুব আরামের জায়গা নাকি? কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, ওহনান ওহনান, কষ্ট আর কষ্ট। আর আল্লাহ পাক বলছেন, এই যারা এই অধিবাসী হবে জাহান্নামী, তারা হলো উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টির নিকৃষ্টতম সৃষ্টি। কারণ আল্লাহ পাক চান না যে আল্লাহর কোনো বান্দা জাহান্নামে যান। জাহান্নামে যাবে বান্দা নিজের দোষেই। যেমন সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযালাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। জাহান্নামীরা অনেক দূর থেকে জাহান্নামের গর্জন শুনতে পাবে। তাদেরকে বলা হবে, তোমরা কেন এই জাহান্নামে আসলে? জাহান্নাম তো খুব কঠিন খারাপ জায়গা, কেন আসলে? তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? তারা বলবে, কলু বালা, হ্যাঁ এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা বলেছি যে এই আল্লাহ এই ধরনের কিছু নাযিল করে না, তোমরা মিথ্যা কথা বলো। বলেন নাউজুবিল্লাহ। ওই কাফেররা নবীদের সময় নবীকে মিথ্যাবাদী বলেছে, আর ইসলামী আন্দোলন কর্মীদেরকেও তারা মিথ্যাবাদী বলে। ঠিক কিনা বলে? এই দিনের দাওয়াত নিয়ে যারা বারে বারে যায়, তাদেরকে তারা মনে করে এরা মিথ্যা কথা বলে। হুজুররা খালি খাইতে চায়, ঠিক কিনা, পয়সা চায়। হুজুররা খালি আখিরাতের ভয় দেখাইয়া দুনিয়ার টাটকা সুখ দিয়ে আমাদেরকে দূরে রাখতে চায়। কবরের ভয় দেখাইয়া দুনিয়ার আরামগুলো থেকে আমাদেরকে মাহরুম করতে চায়। এই জন্য এই হুজুরগুলোই খারাপ। বলেন নাউজুবিল্লাহ। এরকম বলে না? দাওয়াত দিতে গেলে এরকম বলে না কাফেরেরা? আল্লাহ পাক বলছেন, এরা হলো উলাইকা হুম শাররুল বারিয়া, সবচেয়ে নিকৃষ্টতম সৃষ্টি। এতটুকু বললে ইজ্জত থাকতো, এতটুকুন বললে ইজ্জত থাকতো। আল্লাহ পাক অন্য জায়গায় আবার একটু বাড়ায় বলছেন, বালহুম আদম, চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ এরা। কেন খারাপ? চতুষ্পদ জানোয়ার সে তার প্রভুকে চেনে, সে তার প্রভুর বন্ধুকেও চেনে, শত্রুকেও চেনে। ছোট্ট একটা উদাহরণ দিই। গভীর রাত্রে এই যে মাহফিল শুনে আপনারা যাবেন বাড়িতে, কারোর বাসায় যদি কুকুর পাশে পোষেন, অনেকে আছে না, এক কোনায় থাকে, বাড়ি ঘর পাহারা দেয়। প্রথমে আপনাকে চিনতে না পারলে হোল্ড বলে আপনাকে একটা ডাক দিয়ে আপনাকে থামানোর চেষ্টা করবে। যেই আপনাকে চিনবে তখন
লেজ দাঁড়াবে আর বলবে স্যার আই এম এক্সট্রিমলি সরি, তার ভাষায় মানে লেজ দাঁড়ায় বুঝাবে যে আমি ভুল করে ফেলেছি, আপনারা চিনতে পারিনি। তো আপনার জায়গায় যদি অন্য কেউ হয় রাত 12টার সময় অথবা 1টার সময়, তখন কি আর লেজ দাঁড়ায় তাকে ওয়েলকাম জানাবে? এমন তারা দিবে কপোতক্ষ নদী পার করে দিয়ে আসবে, ঠিক কিনা বলেন? তো এই চতুষ্পদ জানোয়ার তার বন্ধুকেও চেনে, তার বন্ধুর শত্রুকেও চেনে, বন্ধুকেও চেনে, তার প্রভুকেও চেনে, বলেন তো সুবহানাল্লাহ। অথচ মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তার রবকে চেনে না, রবের বন্ধুদেরকেও চেনে না, শত্রুদেরকেও চেনে না। এই জন্য আল্লাহ পাক বলছেন বাল হুম, এই হাফেজ সাহেব বলে না কেন বাল হুম আদর, চতুষ্পদ জানোয়ার চাইতে খারাপ, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাবাজিরা আমার,